যদি গ্রামে বিজনেস করতে চান তবে আপনার কাছে অনেক টাকা থাকতে হবে এটা জরুরি না। রিপোর্ট অনুসারে প্রতি বছর শুরু হওয়া 90% ব্যবসা এক বছরের মধ্যে ফেল হয়ে যায়। 2024 সালে অলমোস্ট 1,80,000 নতুন স্টার্টআপ শুরু হয়েছে। এই সংখ্যা আগের বছরের চেয়ে 8%-এর মতো বেশি। কিন্তু যত দ্রুততার সাথে নতুন ব্যবসাগুলো শুরু হচ্ছে ততই দ্রুততার সাথে এগুলো ফেল হচ্ছে। কিন্তু এমনটা কেন হচ্ছে? কারণ তাদের কাছে না তো বড় প্ল্যান ছিল আর না তো সঠিক জায়গা ছিল। জায়গা মানে একটা বিজনেসকে ওইখানে শুরু করুন যেখানে তার ডিমান্ড আছে। উদাহরণ হিসাবে, যদি আপনার গ্রামে আগের থেকেই সবজির দোকান থাকে আর আপনি ওই এলাকায় আরেকটা সবজির দোকান খুলতে চান, তবে আপনার হয় কিছুটা সস্তা দামে সবজি বেচতে হবে অথবা কিছুটা ইউনিক করতে হবে। তা না হলে আপনার ব্যবসাও বন্ধ হতে পারে। তাহলে এমন কোন বিজনেস আছে যেটাকে যদি আমরা শুরু করি তবে সেখান থেকে আমরা ভালো টাকা কামাতে পারবো আর সেখান থেকে কোনো মন্দাও তৈরি হবে না? আসুন একটা একটা করে বোঝার চেষ্টা করি। বিজনেস আইডিয়া নাম্বার 1, সিএসসি সেন্টার। আপনি মানুন আর না মানুন, লোকজন কম্পিউটার রিলেটেড বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে ভালো টাকা কামাচ্ছে। বিশেষ করে পাসপোর্টের আবেদন অ্যাপ্লাই করে, অনলাইনে বিভিন্ন রেজিস্ট্রেশন করে, বিভিন্ন জবে অ্যাপ্লাই করে কিংবা ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ করে দিয়ে এমনভাবে অনেক রেজিস্ট্রেশন রিলেটেড কাজ করে ভালো টাকা আয় করা সম্ভব। এসব কাজের ক্ষেত্রে আপনি শুধু কম্পিউটার রিলেটেড টেকনিক্যাল নলেজ থাকবে, এটুকুই প্রয়োজন। আর এর মাধ্যমে ভালো টাকা আপনার গ্রাম বা মফস্বল শহর থেকেও বসে কামানো সম্ভব। এমনিতে অনেক মানুষ এই ধরনের ব্যবসা খুলতে চায়, কিন্তু কম জানার কারণে তারা নিরাশ হয়ে যায়। এজন্য শহরে কোনো একটা জায়গায় কিছুদিন শিখে তারপর খুলতে পারেন। বিজনেস আইডিয়া নাম্বার 2, কোল্ড স্টোরেজ। গ্রামের সবজি এত বেশি উৎপাদিত হয় যে যদি আপনি সেগুলো সঠিক সময়ে বিক্রি করতে না পারেন তবে হয় সেগুলো ফেলে দিতে হবে, না হলে পচে যাবে। এজন্য কৃষক পর্যায়ে পচে যাওয়ার ভয়ের কারণে এগুলোকে খুব কম দামে বিক্রি করে দেয়। এজন্য যদি আপনি কোল্ড স্টোরেজ আপনার গ্রামে খুলে নেন তবে শুধু আপনি নন, পুরো গ্রাম সেখানে সবজি রাখতে পারবে এবং স্টোর করবে, যার কারণে আপনি তার থেকে ভালো টাকা কামাই করতে পারবেন। বিজনেস আইডিয়া নাম্বার 3, কোচিং সেন্টার। একজন মানুষ যত গরিবই হোক না কেন, বাচ্চাদের ভালো জায়গায় পড়ানোর ব্যাপারে তারা সর্বোচ্চ চেষ্টা করে। এজন্য আপনি হয়তো দেখেছেন শহরে প্রচুর কোচিং সেন্টার খোলা আছে, কারণ অনেক স্টুডেন্ট গ্রামে কোচিং সেন্টার না থাকার কারণে শহরে গিয়ে পড়াশোনা করছে। এজন্য এটাই যদি মফস্বল গ্রামে খোলা যায়, যেখানে সমস্ত সাবজেক্ট পড়ানো হবে, কিংবা খেলাধুলার কোচিং হোক বা অন্য কোনো কোচিং সেন্টার, এগুলো থেকে পয়সা কামাতে পারবেন। আপনি চাইলে নিজেও করতে পারেন, কিংবা গ্রামের অনেক পড়াশোনা করা মানুষ আছে তাদেরকেও স্যালারি দিয়ে রাখতে পারেন। যদি আপনার কাছে একটা বড়সড় ইনভেস্টমেন্ট করার মতো টাকা থাকে তবে এই ধরনের ব্যবসা গ্রাম বা মহল্লাতে খুলতে পারেন এবং আসন্ন সময়ে গ্রামে থেকেই কামাই করতে পারেন। বিজনেস আইডিয়া নাম্বার 4, মোবাইল রিপেয়ার সেন্টার। বর্তমানে বাংলাদেশে মোবাইল চালকের সংখ্যা 10 কোটির উপরে, ভারতে সংখ্যাটা 120 কোটির উপরে। এজন্য প্রতিদিন আপনি মোবাইল রিপেয়ার এর দোকানে গ্রাহক দেখবেন, কেননা মোবাইল এমন একটা জিনিস, এর মধ্যে যদি কোনো কিছু হয় তবে মানুষের মাথা খারাপ হয়ে যায়। এজন্য যদি আপনি কোনো ভালো জায়গা থেকে মোবাইল রিপেয়ারিং এর কোর্স করে নিতে পারেন বা ইউটিউব থেকে শিখে নেন, তবে আপনি আপনার এলাকায় রিপেয়ারিং করা, সফটওয়্যার ইনস্টল করে দেওয়া বা এই ধরনের দরকারি সুযোগ সুবিধা দিয়ে সেখান থেকে ভালোই রোজগার করতে পারবেন। আসলে মোবাইলের ছোটখাটো সমস্যায় মানুষ সার্ভিস সেন্টারে যেতে চায় না, আর সার্ভিস সেন্টারের চার্জ অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে বাইরে থেকেই ঠিক করায়। এভাবে গ্রাম থেকে আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারেন। বিজনেস আইডিয়া নাম্বার 5, মিনারেল ওয়াটার বটল বিজনেস। এই ব্যবসায় ছোট একটা মেশিনের মাধ্যমে আপনি আপনার এলাকায় ফ্রেশ পানির বোতল বিক্রি করতে পারেন। এই ধরনের মেশিন 10 থেকে 15,000 টাকায় পাওয়া যায়। যদি ব্যবসা একবার রানিং হয়ে যায় তবে এখান থেকে 40-50 হাজার টাকা মাসে কামানো আপনার জন্য অনেক সাধারণ বিষয় হয়ে যাবে। ইভেন গরমের সময় সিচুয়েশনের হিসাবে বিভিন্ন জুস প্যাক করে বিক্রি করতে পারেন। ছোটখাটো মেশিন কিনতে গেলে এই ধরনের জুস প্যাকিং এ খরচ অনেক কম হয়। বিজনেস আইডিয়া নাম্বার 6, ভেন্ডিং মেশিন। এই ধরনের মেশিন অনেকটাই এটিএম মেশিনের মতো হয়, যেখানে এটিএম মেশিনে কার্ড পাঞ্চ করে আমরা টাকা তুলতে পারি, একইভাবে এই ধরনের ভেন্ডিং মেশিনে আমরা টাকা দিয়ে বিভিন্ন খাওয়া দাওয়ার সামগ্রী কিনতে পারি। এই ধরনের ভেন্ডিং মেশিনের বিজনেস বাংলাদেশ, ভারতে এখনো তেমন ভাবে শুরু হয়নি। যেহেতু উন্নত দেশগুলোতে এই ভেন্ডিং মেশিন ব্যাপকভাবে জনপ্রিয়, তাই আমাদের এই অঞ্চলেও এটা ভবিষ্যতে রাজত্ব করবে, যেখানে মানুষ দোকান ছাড়াই টাকা দিয়ে বিভিন্ন জিনিস কিনতে পারবে এই ভেন্ডিং মেশিনের মাধ্যমে। তাই যেহেতু এটা নতুন, এখানে ইনভেস্ট করার অপশন রয়েছে। এগুলো ছিল এমন 6টি আইডিয়া যেগুলো মফস্বল শহর কিংবা গ্রাম থেকেও শুরু করা সম্ভব। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।